হ্যালো, আপনারা কি পাত্র চাইতে অ্যাড দিয়েছিলেন? হ্যাঁ, দেখলাম। অ্যাকচুয়ালি আমি পাত্রের হচ্ছে মা। আচ্ছা, আমি জানতে পারি কি আপনার মেয়ে কি করে দিদি? টিচার! ওরে বাবারে! আপনার মেয়ে টিচার? ওরে বাবা! এ কি গো? পেয়ে গেছি! আসলে আমিরাও মানে টিচার একটা মেয়ে খুঁজছিলাম আমার বাবুর জন্য। আমাদের বাবু তো পাশেই বসে আছে আর আমরা চাইছিলাম বৌমা যেন টিচার হয় দিদি। পারফেক্ট ম্যাচ হবে আমার সোনাস বাবুর সাথে। না মানে আমার ছেলে টিচার না, ও স্টুডেন্ট। আরে কলেজের ওই 7-8 বছর ধরে পাস করতে পারছে না, তার জন্য এরকম একটা মেয়ে চাইছিলাম দিদি, যাতে আমার ছেলেটাকে একটু পাস করিয়ে দিতে পারে। কার ছেলে বলছেন? না না না, কার বেটা? আরে, গালাগালি দিচ্ছেন কেন দিদি? আপনি সত্যি, আমি তো মজা করছিলাম আপনার সাথে, মানে একটু জাস্ট সম্বন্ধটা স্টার্ট হলো তো আপনার সাথে, তাই মজা করছিলাম। না না, ওরকম হয় নাকি? বৌমা পড়াবে আমার ছেলেকে? পারেনও দিদি আপনি। না না, ওইসব কিছুই না। না না, কলেজে তো ওটা সত্যি 7-8 বছর ধরে ও ফেল করছে, ওটা ওটা সত্যি, ওটা অনেক 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 আগেকার কথা দিদি, এখনকার কথা না। না, তারপরে আমার ছেলে অনেক গ্রোথ করেছে। ছেলে পাশেই বসে আছে আমার পাপার। না, ওর মধ্যে যে অদম্য একটা ইচ্ছা আছে, জেদ আছে। জেদটা স্থির করবে, ওটা করেই ছাড়বে আমার ছেলে। করেই ছাড়বে। না না, ওর একটা ইচ্ছে ছিল যে ছালে, মানে ইচ্ছে ছিল যে আমি পড়বো না, ওরা ছেড়ে দিল। না না, কারো বাবা ওকে পড়াতে পারেনি দিদি। না 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 না, আমার বাবা তো নাই। কিন্তু এখন আমার ছেলে অনেক দারুণ একটা ব্যাপার আছে, বিজনেস ব্যাপার নিয়ে করছে, অনেক কষ্টে। হ্যাঁ, কোনো টাকা নেওয়াতে ওকে বিশ্বাস করে, দেওয়া নেওয়াতে, হ্যাঁ হ্যাঁ। ও যে টাকা নিয়ে টিচারে জব করিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার মেয়ে যে কাউকে টাকা দিয়ে নিজে জবটা পেয়েছে, তেমনই আমার বাবু টাকা নিয়ে জব দিতে কি করে, টাকা দেয়নি, কি করে হলো এটা? টাকা ছাড়া জব পেয়ে গেল? নিজের পরে টিচারের জব পাওয়া যায় নাকি? নিজের পরে পাওয়া যায় বাবু? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জানতাম না দিদি। বলিস নি কেন বাবু? এত দুষ্টু শোনা তুই। আমি নাকি বলবো, এখনকার দিনকাল পড়েছে, এখান থেকে দিনকাল কি নিজে পড়ে নাকি কলেজ টিচার হওয়া যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেচারিকে তাহলে কত কষ্ট করে হলো, কেন না আমার ছেলেকে তখন তো পায়নি না, নাহলে তো টাকা দিয়ে করিয়ে দিতে পারতো দিদি আপনার মেয়ে। তো কি ভাবলেন বলুন দিদি, আর তখন ভাবলেন যে কথা বলে সম্বন্ধটা এগোনো যাক নাকি দিদি, দেখাশোনা স্টার্ট করুন দিদি। আমার একটা সাজেশন আছে দিদি, আগে বিয়ে হয়ে যাক, তারপরে দেখাশোনা হবে, ওটাই বেটার নাকি? কার ছেলে? হাই, আপনি না প্রচন্ড গালাগালি দেন দিদি, এইসব কথা বলবেন না। না না, একটু মজা করছি আমি, তবু বলুন দিদি, ডিসিশনটা কি নেবেন বলুন দিদি, বিয়ের আগে হবে না দেখাশোনা পরে? টাইম নেবেন তো টাইম নিন না আপনি, আপনি যথেষ্ট টাইম নিন, কিন্তু আমাকে ডিসিশনটা 1 মিনিটের মধ্যে দিতে হবে আপনাকে দিদি। ও, দেখি তো, হেডমিস্ট্রেস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করিয়ে দেবে বলেছে বাবু। ও কিন্তু খুব গণ্যমান্য ব্যক্তি এখানকার, আমার বাবু। কি করে আমি বুঝলাম বলুন তো? গণ্যমান ব্যক্তিদের দায় দায় স্কট, দা সচিন তেন্ডুলকর, দা সৌরভ গাঙ্গুলি, দা অমিতাভ বচ্চন, এখানে আমার ছেলের না সময় দা লালাল বলে ডাকে। ওরা দালাল? ওরা দালাল বাবু?